গুড মর্নিং ভিউয়ার্স। অ্যাকচুয়ালি আজ আমার কোনো ব্লগ করার প্ল্যান ছিল না, কিন্তু আমি এখন এমন একটা জায়গায় যাচ্ছি, ভাবলাম তার কিছু মোমেন্টস আপনাদের সামনে একটু তুলে ধরি। পুনে একটা বেকারির জন্য ফেমাস, এটা অনেকেই জানে। পুনেতে এসে সবাই একটু বেকারি এক্সপ্লোর করে। আমি এখন চলছি ওয়ান অফ দ্য ফেমাস বেকারি ইন পুনে, কায়ানি বেকারিতে। আফটার ব্লগিং, যবে থেকে আমি ব্লগিং শুরু করেছি তবে থেকে আমার আর কায়ানি দোকানে যাওয়া সুযোগ হয়নি। ইউজুয়ালি অনলাইনেই আনাই। এখন তো জানেন অনলাইনের যুগ, সব কিছুই অনলাইনে ভালোই পাওয়া যায়। তাও এই একটুখানি বেরোলাম আজকে সকালে, যেরকম আমরা স্যাটারডে মন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম কায়ানি বেকারির দিকে। ওটা ক্যাম্পে লোকেশন, এক্স্যাক্ট লোকেশন আমি ওখানে গিয়ে আপনাদের বলে দেবো। কায়ানি বেকারির লোকেশন হচ্ছে ক্যাম্প, ইস্ট স্ট্রিট ক্যাম্প। আমরা আর মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাচ্ছি। ক্যাম্প আমার বাড়ি থেকে খুবই কাছে, এমন কিছু দূর নয়। অ্যাকচুয়ালি কল্যাণীনগর লোকেশনটাই ভীষণই ভালো, এখান থেকে সব জায়গাগুলোই এমন কিছু দূরে নয়। কায়ানি বেকারির ঠিক উল্টো দিকে একটা দারুণ পেলাম জিনিস আপনাদের দেখাতে চলেছি। ইস্ট স্ট্রিটের ওপর ভিক্টরি থিয়েটার। এখন তো ইউজুয়ালি আপনারা জানেনই কলকাতায় অনেক বন্ধ হয়ে গেছে, পুনেতেও সেই রকম। আর আমার এরকম থিয়েটারে আসার সুযোগ হয়নি, একবারই এসেছিলাম। তাই এই ভিক্টরি থিয়েটারটাকে একটু কভার করে নিলাম। বেশ একটা সেই আগের একটা নস্টালজিক ফিলিংস হচ্ছে ছোটোবেলায় যে মুভি দেখার। পুনেতে এসে আমার সেরকম আশা হয়নি এদিকে। আমার খুবই ভালো লাগছে। নতুন সিনেমাও রিলিজ করছে, দেখুন আপনারা শো। আমি এখন কায়ানি বেকারির সামনে চলে এসেছি। 6 ইস্ট স্ট্রিট কায়ানি বেকারি ক্যাম্প। এটাই হচ্ছে বেশ বড় দোকানটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কীরকম কিউটা দেখুন, মাঠও পুরো অনলাইনে এটা করে ফেলেছে। এখানে এদের অনলাইন ডেলিভারির একটা আলাদা জায়গা আছে। ভিউয়ার্স, জাস্ট আপনি ভিড়টা দেখুন, কীরকম পরিমাণ কিউ হয়েছে। সত্যি পুনের বেকারি তো ফেমাস, সবাই জানেন, বাট কায়ানি বেকারির একটা আলাদা গ্ল্যামার আছে বলতে পারেন আপনারা। কায়ানিতে ঢুকে পড়েছি। জাস্ট লুক অ্যাট দ্য ভ্যারাইটি, প্রচুর রকমের। আর একটা চক দিয়ে ওরা লিখে রেখেছে এটা রেগুলার চেঞ্জ হয়। এটা একটা দারুণ ব্যাপার কিন্তু। अर्धा किलोचे 3 पॅकेट वेगवेगळे। ক্রিম রোল এখানেও খুব ভালো। স্টিক্স, জিঞ্জার, রাস্ক, ওয়াইন, एक आलमंड चॉकलेट केक, फ्रेश ब्रेड। আর কায়ানি বেকারি প্রোডাক্টসও যাচ্ছে দেখুন আপনারা। এ বানস, ইজ ইট ওকে? বাহ, একেবারে ফ্রেশ। এখানকার चीज पफ बिस्किट्स, वाइन बिस्किट्स सबकटाई खूबी फेमस। इधर बिस्किट और चीज़ पफ बहुत अच्छा है ना, फेमस है। और क्या स्पेशलिटी है? स्विसबेरी बिस्किट्स। तो ओके, देन स्विसबेरी बिस्किट्स भी दे देना। ओनारा बोलছেন যে स्विसबेरी बिस्किट्स इधर का बहुत अच्छा है, तो लेट्स ट्राई न्यू थिंग है। केक, क्या केक है ये? फ्रूट केक। अच्छा है, ओके। फ्रेश ना, ओके। संडे क्लोज्ड, मॉर्निंग 7:30 to 1 and evening 3:30 to 7 it open. Ribbon cakes, sounds good. choco walnut cream. ये जो सील किया, ये कितना दिन रहता है? सील
बिस्किट मैडम ये 7 दिन रहता है वाइन बिस्किट, 7 दिन तक रहता है वैसे सील करके। ओ 7 दिन से ज़्यादा नहीं रहता, क्या 7 दिन से ज़्यादा नहीं रहता। रहता है, और हमारा शेल्फ में 7 डेज ओके, हो गया भैया। अच्छा ये वाइन बिस्किट 7 दिन से ज़्यादा नहीं रहेंगे अगर ओपन नहीं किया तो? हाँ 10 डेज इन लोग बोल रहा है 10 डेज, तो अगर ओपन नहीं किया तो ये सब अच्छा ही रहेगा। और एकदम फ्रेश है, और ये ब्रेड भी ले लिया, ब्रेड भी एकदम फ्रेश है। तो उधर ये लोग गिफ्ट बॉक्स में भी दे रहा है। तब ये सबसे अच्छा क्या है, अच्छा है ये क्या क्या लिया, वाइन बिस्किट लिया, ये पैकेट चीज़ पपड़ी लिया। ओह बहुत सारे चीज़ पपड़ी ले लिया। वेरी स्विस बेरी, ये स्विस बेरी बिस्किट। মায়ের জন্য একটু মাফিনও নিয়ে নিলাম, ব্রেড আর পায়ের জন্য নিয়ে নিলাম। একেবারে কলকাতার নাহংসওয়ালা কিন্তু ফিলিংস আসছে আমার, যেটা আমি তুলতে পারিনি ভালোভাবে নিউ মার্কেটে, সেটা এখানে এসে কিন্তু একটা বেশ ভালো এক্সাইটমেন্ট লাগছে আমার, দারুণ লাগলো কিন্তু। লুক অ্যাট দ্য ক্রাউডস ভিউয়ার্স, আমাদের হয়ে গেল इतना भीड़ ऑल टाइम। हाँ हाँ, जस्ट इधर भी कैसा लाइन है, अब देखो सब लोग कितना लाइन देके। कायानी बेकरी, हेलो, कितने दिन आप इधर आ रहे हैं? फर्स्ट टाइम। ओह फार्स्ट टाइम, ग्रेट ग्रेट ग्रेट। এটা হচ্ছে একটা इन लोगों का डिलीवरी काउंटर, जरा जोमेटो पीपल इधर से कलेक्ट करता है। ये क्या जोमेटो का? अच्छा अच्छा, এই লাগলো। সৌম্য বেরিয়ে চলে গেল, আমার আর ছবি তোলা হলো না। ক্যাম্প স্ট্রিট খুবই ফেমাস, ক্যাম্প স্ট্রিট পাশেই কোয়ালিটি রেস্টুরেন্ট একদিকে, আর একদিকে হচ্ছে সারঙ্গী ফ্যামিলি রেস্টুরেন্ট, और इधर विक्ट्री थिएटर है। তো এটা খুবই পপুলার জায়গা। এই বেরিয়েই ইস্কনের একটু মন্দিরটা পেয়ে গেলাম, তাই একটু ইস্কনের মন্দিরটাও আপনাদের দেখিয়ে দিলাম। লেফটে পুনে ইস্কন ক্যাম্প মন্দির, অনেকবারই যাই কিন্তু আমি কোনোদিন ব্লগ করিনি, আজকে ইস্কন মন্দিরটা দেখিয়ে দিলাম। আপনারা যারা যারা এখনও পর্যন্ত এখানে আসেননি তারা একটা ট্রাই নিতে পারেন পুনের ক্যাম্প ইস্কন মন্দিরে। দেখুন কায়ানি বেকারির কী অবস্থা, কত কিছু কিনে নিয়েছি গাড়ি ভর্তি করে। আমাদের বেকারি শপিং কমপ্লিট হয়ে গেল এবং আমার ব্লগও শেষ। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা, সঙ্গে থাকুন এবং রোজ রোজ কিছু ইনফরমেটিভ ব্লগ এবং তার সাথে ট্রাভেল ব্লগ দুটোকে কন্টিনিউ করে আপনাদেরকে দেখাতে চলেছি। পুনেতে যতটা যা এক্সপ্লোর করছি সবই আপনাদের সাথে শেয়ার করে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ।